কূটনৈতিক উত্তেজনার পাশাপাশি সামরিক সংঘাতের ঝুঁকিও নতুন করে বেড়েছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিরোধ আরও তীব্র আকার ধারণ করেছে। ইরানের দাবি, দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক এলাকায় চালানো মার্কিন হামলার দেশটির ৮ জন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনার পর পুরো অঞ্চলে নতুন করে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে এবং আন্তর্জাতিক মহলেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তেহরানের প্রকাশিত তথ্য অনুযায়ী এই হামলার লক্ষ্যবস্তু ছিল দক্ষিণ ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল, বিশেষ করে বন্দর আব্বাস এবং বুশিহর এলাকার সামরিক স্থাপনার আশপাশে রাতের অন্ধকারে একাধিক হামলার ঘটনা ঘটে। এসব এলাকাকে ইরানের সামরিক ও নৌ প্রতিরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয়। ইরানের সামরিক বাহিনীর ভাষ্য, হামলার সময় দায়িত্ব পালনরত ৮ জন কর্মকর্তা নিহত হন এবং আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নিহত কর্মকর্তারা দেশের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তারা শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের দায়িত্ব পালন করেছেন এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে প্রাণ উৎসর্গ করেছেন। তাদের এই আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তেহরান স্পষ্ট ভাষায় জানিয়েছে, এই হামলার জবাব অবশ্যই দেওয়া হবে। ইরানি কর্তৃপক্ষের দাবি, দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এনে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার উপযুক্ত প্রতিক্রিয়া দেওয়ার অধিকার তাদের রয়েছে। তবে এখন কখন এবং কিভাবে সেই জবাব দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরানি সামরিক কর্মকর্তারা শুধু বলেছেন, সময় ও পরিস্থিতি বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্লেষকদের মতে এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বিশেষ করে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথে নতুন করে উত্তেজনার সৃষ্টি হওয়ার আশঙ্কা বাড়ছে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি সরবরাহ এই সমুদ্রপথের উপর নির্ভরশীল হওয়ায় যে কোনো সামরিক সংঘাত আন্তর্জাতিক অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এর আগে হরমুজ প্রণালীতে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে। ওয়াশিংটনের দাবি ছিল, এই অঞ্চলে আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই তারা সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, অভিযানের লক্ষ্য ছিল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার স্থাপনা এবং নৌ সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সামরিক অবকাঠামো। অন্যদিকে ইরান এই ব্যাখ্যা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। তেহরানের দাবি, এটি কোনো প্রতিরক্ষামূলক অভিযান নয়, বরং একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি সামরিক আগ্রাসন। দেশটির কর্মকর্তারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে এবং এর মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও বিপদের মুখে ঠেলে দিয়েছে। বন্দর আব্বাস দীর্ঘদিন ধরেই ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ নৌঘাঁটি হিসাবে পরিচিত। একইভাবে বুশহর এলাকায় রয়েছে গুরুত্বপূর্ণ সামরিক ও জ্বালানি স্থাপনা। এর ফলে এসব এলাকায় হামলার ঘটনা শুধু সামরিক দিক থেকেই নয়, কৌশলগত ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকেরা। তাদের মতে, এই ধরনের হামলা দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও গভীর করতে পারে। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, নিহত কর্মকর্তাদের প্রতি রাষ্ট্র সর্বোচ্চ সম্মান প্রদর্শন করবে এবং তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছে। পাশাপাশি দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার কাজ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী এই বাহিনীর মনোবল অটুট রয়েছে এবং যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় তারা প্রস্তুত। এদিকে আন্তর্জাতিক মহল পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে। বিভিন্ন দেশ উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। কূটনৈতিক মহলের মতে, সামরিক পাল্টাপাল্টি পদক্ষেপ অব্যাহত থাকলে তা শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যকে নতুন করে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। এতে আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি বাজার এবং বাণিজ্যিক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী মোট 85টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এই দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকেও পূর্ণাঙ্গ নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। কুয়েতের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেলেও সেগুলোর একটি বড় অংশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সম্ভাব্য হুমকি প্রতিহতের ফল হতে পারে বলে জানানো হয়েছে। একই সঙ্গে জনগণকে আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
বাহরাইনও নিরাপত্তা জোরদার করেছে এবং সামরিক ঘাঁটিগুলোতে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের অভিযানে ইরানের একাধিক সামরিক সক্ষমতাকে লক্ষ্য করা হয়েছে, বিশেষ করে উপকূলীয় প্রতিরক্ষা রাডার ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ অবকাঠামো এবং সামরিক যোগাযোগ ব্যবস্থাকে দুর্বল করার উদ্দেশ্যে অভিযান পরিচালনা করা হয়েছে। তবে মার্কিন পক্ষ সরাসরি ইরানের পাল্টা হামলার দাবির বিষয়ে বিস্তারিত মন্তব্য করেনি। ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহর, বিশেষ করে বন্দর আব্বাস, কেশম দ্বীপ এবং উপকূলবর্তী এলাকাগুলোতে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ বেড়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে ধোঁয়ার কুণ্ডলী ও বিস্ফোরণের শব্দ শোনা গেলেও সেগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তবুও ঘটনাগুলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজর কেড়েছে এবং মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা আরও জোরালো হয়েছে। ইরানের রাজনৈতিক নেতৃত্ব কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির শীর্ষ কর্মকর্তারা বলেছেন, যে কোনো সামরিক আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার ইরানের রয়েছে এবং দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে কূটনৈতিক পর্যায়েও আন্তর্জাতিক মহলের প্রতি পরিস্থিতি মূল্যায়নের আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে এই উত্তেজনার মধ্যেই প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ যাত্রা লাখো মানুষের আবেগের কেন্দ্রে পরিণত হয়েছে। ইরান থেকে মরদেহ ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় নিয়ে যাওয়ার প্রস্তুতিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শিয়া সম্প্রদায়ের বহু অনুসারী শেষ শ্রদ্ধা জানাতে সেখানে সমবেত হচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ধর্মীয় গুরুত্বের কারণে এই সফরকে বিশেষ মর্যাদা দেওয়া হচ্ছে। ইরাকের বিভিন্ন ধর্মীয় সংগঠন জানিয়েছে, নাজাফ ও কারবালায় লাখো মানুষের অংশগ্রহণে জানাজার আয়োজন করা হয়েছে। বিপুল মানুষের সমাগমের সম্ভাবনায় নিরাপত্তা বাহিনী অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। যান চলাচল নিয়ন্ত্রণ, চিকিৎসা সেবা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান এই পরিস্থিতি আন্তর্জাতিক পর্যবেক্ষকদেরও উদ্বিগ্ন করে তুলছে। বিশ্লেষকদের মতে, যদি সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পায় তাহলে শুধু ইরান ও যুক্তরাষ্ট্র নয়, বরং পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক অর্থনীতিতেও এর বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশেষ করে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ রুটগুলো ঝুঁকির মুখে পড়লে বিশ্ববাজারে জ্বালানির দামে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বৈশ্বিক বাজারে তেলের দামের ওঠানামা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিনিয়োগকারীরাও। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বর্তমান সংকট শুধু একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি এমন একটি পরিস্থিতি যেখানে কৌশলগত সমুদ্র পথ, জ্বালানি নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য এবং ভূ রাজনৈতিক প্রতিযোগিতা একসঙ্গে জড়িয়ে গেছে। এর ফলে যে কোনো নতুন পদক্ষেপ পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে। একদিকে বিভিন্ন দেশের কূটনীতিকরা শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন। তাদের মতে, উত্তেজনা বৃদ্ধি পেলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং ইউরোপ, এশিয়া এবং বিশ্বের অন্যান্য অঞ্চলেও অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত প্রভাব পড়তে পারে। তাই সংলাপ, পারস্পরিক আস্থা এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা বজায় রাখার উপর গুরুত্বারোপ করা হচ্ছে।